আরে ভাই হাসি রামা, এই মানুষ না বড়ই মাদারবোর্ড হয় রে। মানে দেখ, যেই বয়সে আমাদের প্রেম করার কথা, মোবাইলে হেন্তাই দেখার কথা, মেয়েদের নিয়ে ডেটে যাওয়ার কথা, সেই বয়সে আমাদের এক গোষ্ঠীর লোক অন্য গোষ্ঠীর পেছন মারামারি করছে। শালা বন্ধুদের পেছনে বাঁশ ঢোকানোর বয়সে শুরিকেন ঢোকানো লাগছে। ভাই আমার তো এই ভয় হচ্ছে যে এমনি চলতে থাকলে না ভার্জিন অবস্থাতেই মারা যায়। আরে ভাই এই সেম কথাটাই তো আমি কালকে আমার বাপকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা এই যে প্রতিদিন একে অপরের পেছন মারামারি করি, এটা আমি করতে পারবো না। আমি আসলে ভার্জিন মরতে চাই না। অন্য ক্লানের মানুষ এসে কবে আমাকে ভর্তা বানিয়ে দিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। তাই আমি বলছি আমাকে বিয়ে দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, তো তোর এখন বিয়ে করার শখ জেগেছে তাই না? এক কাজ কর, তোর ওই শুরিকেনটা তোর পেছন দিয়ে ঢুকিয়ে দে। শালার ডিম ফুটে বেরোতে না বেরোতেই রোম্যান্স করতে চাচ্ছে। ভাগ এখান থেকে। ভাই ঠিক এই কারণে আমি ভেবে রেখেছি, আমি যখন বড় হব তখন আমি নিজের একটা দেশ বানাবো যেখানে কেউ কোনো পেছন মারামারি করতে পারবে না। আর ওই দেশে আমি এক এমন সরকার গঠন করব যেই সরকার আমাদের মতো খারাপ ছেলেদের হেন্তাই দেখার ওয়েবসাইটের ফ্রি সাবস্ক্রিপশনও দিবে। আর গরিব আর সিঙ্গেল ছেলেদের জন্য থাকবে সরকারি বার, সরকারি নাইট ক্লাব, সরকারি ডান্স ক্লাব, সরকারি মাদকদ্রব্য, এমনকি সরকারি গার্লফ্রেন্ড পর্যন্ত দেওয়া হবে। আর আমার দেশের সকল সিঙ্গেল ও নেশাখোর ছেলেরা তখন বলবে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে হাসি রামা, অর্ধেক তার নর। মুড খারাপ করে দিয়া